নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 12:30। হ্যাঁ, 12:30 এখনও বাজেনি। তো সকালে ভাত রান্না করেছিলাম, সকালে তো খাওয়া দাওয়া করেছি, আর দুপুরে এখন রান্না করছি। আজকে তো সানডে, তার জন্য চিকেন রান্না করছি। আর ওইদিকে বাবান খেলা করছে, ওর বাবা টিভি দেখছে। তো চলো, চিকেনটা কেমন হয়েছে, প্রায় হয়ে এসছে, দেখাই তোমাদের। চলো। আর এখানে একটা ডিম নিয়ে এসেছে, তার মধ্যে দেখো ভাঙা বেরিয়েছে। এই যে এইটা পুরোটাই ভেঙে গেছে এটা। আর এই যে এটা ভেঙেছে, আরও জানি না কোনটা কোনটা ভাঙা আছে, তো দেখতে হবে। আসার সময় ভেঙেছে। যে দোকান থেকে আনে ওই দোকানে ভাঙা ডিম দেয় না, ওরা একদম বেছে পরিষ্কার করে ডিম দেয়। তো চলো, কি আর করা যাবে, এগুলো ভাজা খেয়ে নেব। চলো। এই দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর আজকে পুরো কষা কষা করেছি, একটুও ঝোল দিইনি। বৃষ্টি হচ্ছে বাইরে, এরকম কষা কষা চিকেন খেতে বেশ ভালোই লাগবে। তো চলো, এটা এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এখানে হচ্ছে বাবানের জন্য মাংস, ও তো ঝাল খায় না, তাই জন্য ওর ঝাল ছাড়া। তো চলো, এটাও একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে দেব। তো দেখো, এখন খেতে বসে পড়েছি, আর বাবানের খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই গেছে স্নানে, আমাদের ভাত বড় খিদে পেয়ে গেছে। আর এই যে প্লেট সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আর এই যে চিকেনটা। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজকেও বেনুনি করেছি। বেনুনি তো করাই হয় না, বেনুনি করলে বেশ ভালোই লাগে, চুলগুলো গোছানো থাকে। বাবানের খুব ভালো লাগে, আমাকে বলছে মাম্মি তুমি বেনুনি করেছো, আমার চুলেও করে দাও। ওর এইটুকু চুল কি করে করব? দেখো চুলগুলো, আগে এত বড় বড় চুল ছিল, এত বড় চুল ছিল, তখন আর করতো না বেনুনি, তখন আর ভালো লাগতো না বাড়তে। এখন ছোট করে দিয়েছে চুল, এখন আমাকে বলছে বেনুনি করে দাও। না থাকলে সেগুলো ভালো লাগে না। ও, তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমার বাবান না কি কি সেটা বলছি না, আমার বাবান অর্ডার করা শিখে গেছে। কালকে একটা কিছু অর্ডার দিয়েছে নিজে নিজে, সেটা আসবে আজকে। তো সকাল থেকে ওয়েট করছে কখন আসবে কখন আসবে, বারবার করে ব্যালকনিতে যাচ্ছে যে মাম্মি এসেছে নাকি, দেখি তো দেখি তো। এসেছে, আসলে তো ফোন করবে, খুব এক্সাইটেড। তো চলো, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করি। টাটা। তো দেখো, এখন বাবানকে পড়াতে বসেছি, আর এর মধ্যে একটা আম কেটে নিয়ে এসেছি। তো বাবান আর আমি আম খাচ্ছি বসে। আর এখানে দেখো বই খাতা সমস্ত কিছু ছড়ানো ছেটানো, তো পড়াশোনা করছে। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, জল জমে রয়েছে রাস্তায়। আর বাবান বলছে ঘুরতে যাব, তো ওকে বললাম তাড়াতাড়ি পড়াশোনা করে নাও, তো তারপর যাব। দেখা যাক যায় কি না, ঠিক নেই। জলের মধ্যে দিয়েও ঘুরতে যাবে? ঠিক আছে, টাটা। তো দেখো, এখন রাত্রে খাবার খেতে বসে গেছি। আর আজকে রাত্রে বানিয়েছি লুচি। বাইরে বৃষ্টি হচ্ছে আর জল হয়েছে প্রচুর, আর বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন এটা ওটা একটু খেতে ভালো লাগে, এটা ওটা মানে লুচি খিচুড়ি এইসব। তো লুচি বানিয়েছি আজকে। আর এই যে বাবান খাচ্ছে, আর বাবা বসে, ওর তোমাকে তো দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে। আর এই যে দুপুরে চিকেন রান্না করেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। শুধু খেতে ভালোবাসে। গুড মর্নিং। তো দেখো, আমরা ঘুম থেকে উঠে গেছি, আর আমি ফ্রেশ হয়ে গেছি। বাবান এখন ব্রাশ করছে, বাবানের টিফিন বানানো হয়ে গেছে। এখন আমরা রেডি হব, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে স্কুলের জন্য। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর বাবানের জন্য আজকে টিফিনে বানিয়েছি পাস্তা, চলো তোমাদের একটু দেখাই। বাবান একদম নর্মাল পাস্তা খেতে পছন্দ করে, তাই জন্য ওকে নর্মাল পাস্তা বানিয়ে দিয়েছি, কিচ্ছু দিইনি, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর সাইডে একটা ডিম ভাজা করে দিয়েছি। গুড মর্নিং। তো
বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি মর্নিং ওকে। মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, তাও হেঁটে গরম লাগছে, রোদ নেই একদম। আর এখানটায় ভেজা, ভেবেছি এখানে একটু বসবো। চলো। আর এই ঝিলটা দেখতে যে এত ভালো লাগে সকালবেলায়। হাওয়া নেই আজকে, ঠান্ডা ওয়েদার, তো হাওয়া থাকলে ভালো হতো। হেঁটে এসছি, গরম লাগছে। চোখে কি হলো? চলো টাটা। তো বাড়ি এসে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এই যে ব্রেকফাস্টে আম আর শশা কেটেছি, আর এখানে হলো ডিমের ভুজিয়া, আর এখানে হলো রুটি আর একটা পরোটা আছে। চলো খেয়ে নিই। তো সকালে খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে দুপুরবেলায় সেরকম কিছু বেশি রান্না করছি না। তো এই যে রান্না করেছি উচ্ছে ভাজা, আর ঢেকে রাখি, আর করছি ডিমের ঝোল। এই দেখো, ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে মাংস রয়েছে, কালকে মাংস রান্না করেছিলাম, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর কিছু রান্না করব না, অনেকটা মাংস রয়েছে, রান্না করতে লাগতো না তরকারি, কিন্তু কালকে ফ্রিজের মাংস, তাছাড়া বাবানের মাংসটা শেষ হয়ে গেছে, ঝাল মাংসটা রয়েছে, ওটা বাবান খেতে পারবে না, তো তার জন্য একবারে বেশি করে তরকারি করছি, রাতেও আমাদের হয়ে যায় তার জন্য। তো চলো রান্নাটা করি। আর রান্না করতে করতে আমি সমস্ত কাজ কমপ্লিট করছি। এদিকে ফ্রিজ সমস্ত কিছু মোছা আমার হয়ে গেছে, তো এখন ঘরটা একটু ক্লিন করব। আর তোমাদের দাদা ভাই ওখানে ঘুমাচ্ছে, তো চলো কাজগুলো করে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব বাবানকে আনতে। তো তোমাদের দাদা ভাই যাচ্ছে, তো তার সঙ্গে আমি যাচ্ছি, আমার একটু কাজ আছে তার জন্যই যাচ্ছি। আর আজকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। তো তখন তরকারি রান্না করছি, সেটা তো তোমাদের দেখিয়েছি। ওই তরকারিটা মানে প্রায় হয়ে এসছে, তো নামানো আর 5 মিনিট পরে নামিয়ে দিতাম আর একটু ফুটিয়ে। তো তখন তরকারিটা আমার মানে পুরো কড়াইটা ঢেলে আমার গায়ে পড়েছে গরম তরকারি। নাইটি পরেছিলাম, আর নাইটির এই যে এই পোর্শনটা থেকে পড়া শুরু করেছে আমার পেটের নিচ থেকে, তো নাইটিটা একটু ফোলা থাকে, তার জন্য ওর গায়ে টাচ হয়নি। তো নাইটিতে পড়েছে পুরো এরকমভাবে নিচে পড়েছে, আর আমার 2 পায়ে গরম তরকারি পড়েছে। তো সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করেছি, তারপর অনেকক্ষণ ধরে কল চালিয়ে বসেছিলাম পায়ে। তো তারপর বরফ লাগিয়ে বসেছিলাম 1 ঘন্টা মতন, বরফের মধ্যে পা দিয়ে, জলের মধ্যে পা দিয়ে বসেছিলাম। ফোস্কা পড়েনি, কিন্তু আমার পা এখনও চলে যাচ্ছে। তো 2 পায়ের উপর ওই গরম তরকারি পড়েছে। যদি নাইটিটা পরেছিলাম তার জন্য আমার পায়ে মানে পুরো পাটা কিছু হয়নি, শুধু এই পায়ের ফুটে আর কি ওখানে লেগেছে। তো সেই এখনও বুক কাঁপছে আমার, এখনও জ্বলছে। এখন ওষুধ আনবো, তো পায়ে ওষুধ লাগাবো, চলে যাচ্ছে তার জন্য। আর তোমাদের দাদাভাই চলো নিচে চলে গেছে, বাবাকে আনতে হবে। আর তারপর আবার এখানটা পুরো তরকারি দিয়ে পুরো ভর্তি হয়ে গেছিলো, পুরো মানে ওইখান থেকে তরকারি পড়েছে নিচে, ওই দিকটা কড়াইতে ভর্তি হয়ে গেছিলো, সেগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করলো। আর তারপর আমি আবার পড়ে যাচ্ছিলাম। তো ওই ভাতটা আমি বসিয়েছি, তো এখান থেকে জল ছিল, এখান থেকে স্লিপ করে ওখানে চলে গেছি। তো চলো, অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে। যদি পুরো ওই তরকারিটা গায়ে পড়তো আমার অবস্থা কী হতো সেটা তো বোঝাই যাচ্ছে। তো চলো বাবাকে এখন নিয়ে আসি, চলো। গুড ইভিনিং। তো এখন বিকাল 6টা মতন বাজে, এখনও ঠিকঠাক করে সন্ধ্যা হয়নি, এখনও হালকা বেলা আছে। তো পায়ে তো পড়ে গেছে, সেটা তোমাদের বলেছি, পুরো তরকারিটা পায়ে পড়েছিল। যদি লেগিংস বা অন্য কিছু পরা থাকতাম তাহলে পাটা পুরো পড়েই যেত। আর পায়ে প্রচণ্ড জ্বালা করছে, ফোস্কা পড়েনি, তবে জ্বালা করছে। আর তরকারিটা রান্না করছিলাম সেটা তো পুরোটাই পড়ে গেছে। কালকের মাংস ছিল, সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। কি করছো পাপা? টিভি দেখছি। খাবো কি খাবি? মুড়ি। আমি খাবো না, ভালো। ঠিক আছে যাও, আসছি। তো পায়ে ফোস্কা পড়েনি, বরফ দেওয়ার কারণে। বরফ দিয়ে তো অনেকক্ষণ বসেছিলাম, আর কল জ্বালিয়ে বরফ দিয়ে 1 ঘন্টা মতন ছিলাম আর কি।
তো তার জন্য ফোসকা পড়েনি, অনেক বাঁচা বেঁচে গেছি। তো পায়ে তো প্রচণ্ড ব্যথা, তো হাঁটতে চলতে পারছি, ফোসকা যেহেতু পড়েনি কিন্তু জ্বালা পোড়াটা করছে এখনো। ওষুধ লাগিয়েছি। তো চলো, ওই ঘরে বাবান টিভি দেখছে, ওকে পড়াতে এসেছিল। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।